এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কোচবিহার থেকে আজ আমরা একটা ছোট্ট ডে ট্রিপে বেরিয়েছি। সেটা হচ্ছে, সঙ্গে রয়েছে প্রীতা অ্যাজ ইউজুয়াল। এটা হচ্ছে কোচবিহার থেকে তুফানগঞ্জ সাব ডিভিশনের আন্ডারে রসিকবিল এরিয়া। অ্যান্ড রসিকবিল মিনি জু আছে এখানে। অ্যাকচুয়ালি তিনটে জিনিস আছে, যেটুকুনি আমি অ্যাকচুয়ালি গুগলে ফাইন্ড আউট করলে। একটা রসিকবিল মিনি জু, একটা ওয়াচ টাওয়ার, আর একটা লেক লেক ব্রিজ একসাথে একটা আছে। তো সেইটার জন্য আজকে আমাদের আসা এখানে। আহ, এটা অনেকটাই ফরেস্ট এরিয়া টাইপেরই, যেমন চিলাপাতার এন্ট্রি, বা যারা চিলাপাতা গেছেন বা চিলাপাতা বা জলদাপাড়া এন্ট্রিটা যেরকম, ঠিক ওই রকমই এন্ট্রিতেই এটা রয়েছে। বাট এরকম ওপেন এয়ারের মধ্যে কেজ করে করে জুটা করা হয়েছে বেসিক্যালি। এখানে আপাতত যেটা লেখা রয়েছে সামনে যে বোর্ডগুলো রয়েছে, রেড ম্যাকাও, সিলভার ফেজেন্ট, রেড জাঙ্গল ফক্স, মনিটর লিজার্ড, গ্যাজেল, ঘড়িয়াল, সরি ঘড়িয়াল তার মানে। হ্যাঁ, এখানে একটা এও রয়েছে, কি বলে, ক্রোকোডাইল রিহ্যাবিলিটেশন সেন্টার। লাইক যে পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনায় যেমন আছে, সিমিলারলি এখানেও একটা আছে রিহ্যাবিলিটেশন সেন্টার। সেটা কোন দিকে, আগে আমরা স্টার্ট করি লেফট সাইড দিয়ে, কারণ ম্যাক্সিমাম লোক দেখছি লেফট সাইড দিয়েই যাচ্ছে। তো মেবি হয়তো লেফট সাইডে ট্র্যাকটা আছে, আমরা ফার্স্ট টাইম সেভাবে জানি না। তো আমরা যাবো আপনাদের সাথে শেয়ার। एक ह्यूमन रूपी एनिमल घूम रहा है। फ्रेंड्स को देखने आया है। फ्रेंड्स फ्रेंड्स কেজে রেখেছে তোর ফ্রেন্ডসকে? তো এই হিউম্যানরাই রেখে জঙ্গলের মধ্যে কেজ করে দিয়েছে ওদের। ব্লাডি হিউম্যানস হিউম্যানস দেখা যাক। হ্যাঁ, ওই তো মেকাও রয়েছে, এই তো মেকাও দুটো এই দিকটা দিয়ে। ক্যালকাটা জুতেও অ্যাকচুয়ালি ওদের যে বার্ড সেকশনটা আছে, আর বিশেষ করে ম্যাকাও যেখানটা থাকে, ম্যাকাওয়ের যে সেকশনটা, সেটা কিন্তু অনেক বড়। ফলে যে মুভমেন্টের অতটা মনে হয় না অসুবিধা। এটা খুব একটা ছোট স্পেস রাখেনি, বাট ওপরের জায়গাটা একটু শর্ট আছে। সেই স্পেসটা একটু মনে হয় কাজ করলে ভালো। যতই হোক অ্যানিমাল বা এই বার্ডসরা, এরা কিন্তু খুব ছোট জায়গা থাকতে এদের খুব একটা অভ্যস্ত নয়। বাট একটা জিনিস ঠিক, অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। সোজা গিয়ে কি কিছু আছে? সবাই যে ওদিক থেকে আসছে হ্যাঁ, ওদিকে থেকে এই তো রেড গ্রিন ম্যাকাও। ওই ওই ম্যাকাও হলো, আচ্ছা এইটাই এদের সেকশন। সিলভার ফেজেন্ট সিলভার ফেজেন্ট। ওই যে ঘরে থাকছে হ্যাঁ, ওই তো। লাঞ্চ করছে এগুলো দার্জিলিং জুতেও আছে, আমাদের কলকাতা কলকাতা জুতেও অবশ্যই আছে। এই যে সামনে এসেছে তোকে দেখা দেবে রেড জঙ্গল ফল এতেই তুই ফক্স করলি হ্যাঁ, আমি ফক্স পড়ছিলাম। মুরগি মুরগি ওই যে এরা মুরগি ক্রোকোডাইল রিহ্যাবিলিটেশন সেন্টারটা কোথায় একটু জিজ্ঞেস করতে হবে। monkey আর ये देखो, बड़ा एक्साइटेड हुआ है ये। एकदम देसी विशुद्ध हनुमान। जय श्री राम। বলো রাধে 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 সবাই বলো রাধে 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 আচ্ছা বলো রাধে 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 সুন্দর। বেসিক্যালি এটা কোচবিহার থেকে আসতে হবে তুফানগঞ্জ। যদি আপনি নিজের গাড়িতে আছেন তাহলে কোচবিহার থেকে তুফানগঞ্জ হয়ে রসিকবিল এরিয়া। আর যদি বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে আসেন তাহলে কোচবিহার থেকে তুফানগঞ্জে যে কোনো বাস, সেখান থেকে টোটো, অটো অ্যারাউন্ড 40 রুপিস নেয়। কোচবিহার থেকে 25 বা তুফানগঞ্জের ভাড়া। আর তুফানগঞ্জ থেকে এখানে আসতে ওই 30 টাকা বা কেউ 40 টাকার মোটামুটি নেয়।
জায়গাটি বেশ সুন্দর, বেশ শান্ত। অ্যাকচুয়ালি যে জঙ্গলই ছিল, জঙ্গলটাকেই রেখে তার সাথে সাথে কিছু অ্যানিমালকে রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো করা হয়েছে আর কি। এটা অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন সেন্টারই, এটা অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন সেন্টার, পরে এটাকে জুতে কনভার্ট করা হয়েছে, যার জন্য বলা হচ্ছে মিনি জু। ফুল ফ্লেজেড নয়, রিহ্যাবিলিটেশন সেন্টারকে জুতে কনভার্ট করা আর কি। ইনফ্রাস্ট্রাকচার বা যা দেখে তো সেরকমই মনে হচ্ছে, এবং তার জন্য জঙ্গলের সারাউন্ডিংসটাকেই রেখেছে, যেহেতু জঙ্গল এরিয়াই এটা, জঙ্গলের সারাউন্ডিংসটাকে মেনটেন করেই সেখানেতেই কেজ করে অ্যানিম্যাল বার্ডস রাখা হয়েছে। একটা ব্রিজও আছে, সব আমি যেটুকুনি গুগলে দেখছিলাম, সেই ব্রিজটাতে বেশ ফটো নেওয়ার জন্য বেশ ভালো হয়। নালাও রয়েছে, এই যে একটা ছোট্ট নালা, স্ট্রিমলেট টাইপ। এইগুলো এক জিনিস দেখায়, যখন কোথাও লেপার্ড বা টাইগার বা কোনো অ্যানিম্যালকে ধরতে হয়, হ্যাঁ, বা রেস্কিউ করতে হয়, তখন এইটাতে আহ, তাকে কেজড করা হয়, পরে যেখানে রিহ্যাবিলিট করা হয় সেই জায়গাটা নিয়ে গিয়ে রাজাজনের ওপরে একটা সেট আপ করাই রয়েছে। তা এইটা মনে হচ্ছে বার্ডস, হ্যাঁ এটা বার্ডেরই কিছু হবে। আচ্ছা, ক্রক্স, হ্যাঁ এই সাইডে রয়েছে তো, গোসাপ, আচ্ছা গোসাপ আছে খাঁচাটিতে থাকার কথা, গোসাপ, কিন্তু এখানে এসে দেখা পড়লাম না, হয় এটা লুকিয়ে পড়েছে আর নাহলে জলের মধ্যে শুয়ে আছে। হ্যাঁ, এদিকেও সজারু থাকার কথা, না সজারু আছে না তার কাঁটা আছে, কিছুই নেই। এও মনে হচ্ছে ঘুমোচ্ছে, আসলে রোববার তো, আজকে সানডে, সবাই মেবি সানডে হয়তো করছে। দে আর ডুইং সানডেইং। আচ্ছা এখানে সাপ সাপ সাপ, এই ওই যে এই যে সাপ না, এখানে ঘড়িয়াল, আচ্ছা বাচ্চা ঘড়িয়াল রয়েছে, বাচ্চা একটু ঘড়িয়ালরা দেখায়। ঘুরছে, মা বাবা ঘুমোচ্ছে তো ওরা একটু খেলছে। এখানে একটা জলের দুটো। মধ্যে গোটা দুয়েক আছে, একটু ক্লোজ করার চেষ্টা করছি, জানি না কতটা দেখা যাবে। এই যে একটা, আর এইটা দিদি এ মুখ বার করে ল্যাদও এখানে খাচ্ছে একটা, দুটো ওদেরকে। জলে আছে, ধরা পড়েছে। ওটা একদম বাচ্চা। হ্যাঁ, ওইখানে সাইডের দিকে অনেক এই ঘোড়া। একটা, দুটো, এই ঝোপের ওখানে একটা, ঠিক এই বাঁশের ওখানটা একটা, দুটো, এইখানে আছে অনেক। হুম, ওই সাইডে একটা শুয়ে আছে, তিন, চার, আর পাঁচ, গোটা তিনেক এইখানে ওইখানে। শুয়ে আছে। যাক, ঘড়িয়াল অন্তত দেখা গেছে। ঘড়িয়াল ঘুরছে, এটাও দেখা যাচ্ছে। হুম, একদম জলেতে ঘুরছে। যাক, ঘড়িয়াল অন্তত হতাশ করেনি, ঘড়িয়াল দেখা দিয়েছে, এবং বেশ সংখ্যক ঘড়িয়াল দেখা দিয়েছে। তো ঠিক আছে, এইখানে লোক ভিড় করেছে, নিশ্চয়ই কিছু একটা আছে এখানে। এখানে কি বড় কুমির আছে? এদিকে ঘড়িয়াল থাকলে এদিকে কি বড় কুমির, নাকি লোক এই দাঁড়িয়ে আছে, সেটা দেখা যাক। বাট এনিওয়ে, জায়গাটা খুব ভালো, অত্যন্ত ভালো, অবশ্যই এটা আসা উচিত। হ্যাঁ। তবে রাস্তাঘাটে একটু ডেভেলপমেন্ট দরকার আছে, বেসিক্যালি আর মানুষ তুফানগঞ্জ আসলে থেকে এই নিশ্চয়ই সাইডটা। ডেভেলপ তো হ্যাঁ, হবে জায়গাটা। লোকেশনটা অনবদ্য, রাউন্ড করি ক্যামেরাটা। ওইখানে বাচ্চাদের একটা পার্কও আছে। হুম, ব্যাক সাইডের পার্ক আছে, চলুন দেখা যাক। একবার ফ্রন্ট ক্যামেরার ভিউটা দেখা যায়। ঘোড়ায় আরামসে কাটিয়ে দেওয়া যায়, বাট এরম আনরোম্যান্টিক প্রিয় মানুষ নয়, অবভিয়াসলি রোম্যান্টিক এডিট করে দাও। প্রিয় মানুষের সাথে। ওই দেখ ওখানে কি সুন্দর বক ঘুরছে, কি সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, যাকে বলে একদম মনোরম পরিবেশ। জলে ঢেউ হালকা স্রোত হচ্ছে, চিকচিক করছে জল। ওইখানে একটা একটি সামনে আছে দুটো বেশ দুটো বড় এই যে, এই সাইজের, যে। আর একটা ঠিক তার পেছনে আছে।
কিন্তু আর ওটা একটা জলে তিনটে এতটাই আছে, 1 2 মিশে আছে না, খুব একটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, 3 নম্বর আছে এখানে একটা, আর 3। ওইখানে ওই যে বকটার পিছন দিকটায় ওইখানে যে খালি মুখটা এরম করে আছে, ঢুকিয়ে নিল মুখটা। ময়না, বুলবুল পাখি, ময়না কি আয়না জান। বারবিস পাইতাম। এটা দেখা যাচ্ছে, এই যে এটা বড়। স্টেশন নিয়ে এসেছিলাম এখানে, যেটুকুনি পড়েছিলাম গুগলে বা ইউটিউবে, যেটুকুনি 2-4টে ভিডিও দেখা, মনে হয় যে সেরকম কিছু সত্যিই নেই। আহ, ওই কিছু অ্যানিমেলস থাকবে যেরকম থাকে অনেক মিনি জুতে, আর একটা ছোট পার্কের মতো, বাকিটা নর্মাল এরিয়া। কিন্তু সত্যি কথা বলছি, জু থাক বা না থাক, এই এরিয়াটা, বিশেষ করে ব্যাক সাইডের এই যে ভিউটা, এত সুন্দর ভিউ, আর একটা অদ্ভুত ঠান্ডা যেন একটা হাওয়া চলছে, অসাধারণ অসাধারণ জায়গাটা। মানে এটা মাস্ট ওয়াচ প্লেস হওয়া উচিত এটা কোচবিহারের। এখানে কোচবিহার মোনাম এলে, আছে, হ্যাঁ মোনাম আছে, জঙ্গল হ্যাঁ। বেড়াল। কোথায়? ওই তো ওই যে ওইটার ভেতর আমরা এলাম, মোনাম চলে গেল, রেগে গিয়ে আসলে মোনাম তো আমার পছন্দ করে না। এই জায়গাটা কিন্তু সত্যি মানে এক্সপেকটেশনকে আরে ছাড়িয়ে গেছে। মানে ছোটবেলায় যতটা I এক্সপেকটেশনে love আমি it. এসেছিলাম, যেটুকুনি আমি অ্যাকচুয়ালি বছরখানেক ধরে এখানে আসার একটা প্ল্যান ছিল, কিন্তু হয়ে উঠছিল না। বাট দিস টাইম এটা হয়েছে, সাডেনলি হয়েছে, এবং অনেক দেরিতে অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি। মোটামুটি এখানে সকালে 8:30-9টার ভেতর এসে গেলে ভালো লাগে। ঠিক আছে, সেটাই হওয়া উচিত। আমরা বেরিয়েছি কোচবিহার থেকে অ্যারাউন্ড 1টা বেজে গেছে। বাসটাও, যে প্রাইভেট বাসে এসেছি, সেও অত্যন্ত দ্রুত গতির, ফলে পৌঁছতে পৌঁছতে অলমোস্ট আমাদের 2:30। তুফানগঞ্জ, দেন তুফানগঞ্জ থেকে এখানে আসতে হাফ অ্যান আওয়ার অটোতে। এইটা দেখো, একটা কি সুন্দর ফটো বুথ করে রেখেছে দুটো। হুম। এইটাও তো একটা দেখানোর জিনিস। না, অবশ্যই। আমার তো পেছনের এই টোটাল ভিউটাই দারুণ লেগেছে। এই হ্যাঁ, এই দেখতে কি গোল ভিউটা। গোল এই ফটো বুথ গুলো, এই লাভটা কলকাতা। ঢুকে গেল। না না, ওই দিক দিয়ে হাঁটছে, ওই দিকটা দিয়ে আসবে, একটু ধরে থাক। থেমে গেছে। এই যে, এই যে, এই যে, এই যে। She's very much grumpy. They are very much grumpy and full of attitude. See? Just see. খুব সুন্দর, খুবই সুন্দর। আর এটা আবার কি কথা যে কিছু নেই, সবাই সবার যে যার হ্যাবিটেশনে আছে। ওরা কি তোমাদের দেখা দিতে এসেছে? না, ওরা একটু রেস্ট নেবে না, ওরা একটু থাকবে না, বসবে না? আর যদি তোমার ঘরে সারাক্ষণ কেউ তোমাদের জাল দিয়ে রেখে দেয়, দিয়ে বলে সামনে আসছে না, কেমন লাগবে? ওরা আছে বলেই কি দেখা দিতে হবে? মাথার দিব্যি আছে কোনো? যারা দেখা দিয়েছে যথেষ্ট। এখানে তোর আর আমার একটা ছবি।
খুবই সুন্দর জায়গাটা। এই এদিকে লেপার্ড আছে। লিওপার্ড। It's a leopard. লিওপার্ড। Don't talk like that. লিওপার্ড, চিতল, হরিণ এন্ড ব্রিজ। ছোটটা দিয়ে যাবি না বড়টা দিয়ে যাবি? কোন ও ছোটটা? না, ছোটটা ভাঙা। ছোটটা ভেঙে গেছে। তো এবার দর্শনীয় স্থানের মধ্যে নেক্সট দর্শনীয় স্থানটা হচ্ছে Bridge. লিওপার্ড। Bridge. আর বর্তমানে আমরা রয়েছে ব্রিজ আছে, ব্রিজটাকে ফ্রন্ট ক্যামেরা দেখাতে হবে। এত ভারী ভারী যে বাইক যাচ্ছে, এই ব্রিজটা কিন্তু খুব হালকা। বাবা, ধাপ ব্রিজ ধাপ করে কিন্তু আওয়াজ হচ্ছে। অত্যন্ত হালকা। বাবা তাড়াতাড়ি পারো। পাশের ব্রিজটা ভেঙে গেছে। বাপরে, তারপর গড়িয়া গড়িয়া আছে এখানে। মাম্মি, এই ব্রিজটা থেকে আমরা একটা অনেক আগে, আমি প্রথম কোচবিহারে একটা ভিডিও করি, সেটা হচ্ছে ফাঁসির ঘাট। হ্যাঁ, লিঙ্কে দিয়ে দেবো। ওইখানে একটা ব্রিজ আছে দেখবেন, বাসের ঠিক গাড়ি গেলে যেরকম কাঁপে, এই ব্রিজটা লোহার হলেও সে একই রকম কাঁপছে। আস্তে 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 মানে মেক সাউন্ড। ওইটা তোর পিছনে বাঁধো। সুন্দর। প্রচুর হরিণ আছে এখানেই তো 25 টাকা উসুল হয়ে গেল। এবং হ্যাঁ, চিতল, হরিণ, বারাসিঙ্গা এগুলো তো নয়, বাট না, এগুলো স্পটেড ডিয়ার। হ্যাঁ স্পটেড ডিয়ারই, মেল ফিমেল বোথ রয়েছে। হ্যাঁ, শিংগুলো অবভিয়াসলি মেল, আর এগুলো ফিমেল উইদাউট শিং নেই আর কি। কিন্তু এই শিংগুলো বেশ ফুল গ্রোন এবং কয়েকটা আছে বেশ বড়, মানে বড় ছোট বারাসিঙ্গাকে মেজো, কম্পিটিশন দিতে পারে এরকম। বড় ছোট একটু সব ক্লোজ রকম। করার চেষ্টা করছি জালটাকে তো ওইদিকে চল, ওই দিকটাই এটা আসছে। হ্যাঁ, চলো। অথচ সবাই একটা জায়গায় জড়ো হয়ে আছে, রিজনটা কি এটা যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারাই বলতে পারবেন, বাট বেশ অদ্ভুত লাগছে কিন্তু। এরা কি আবার ওই ককরোচ পার্টিতে জয়েন করলো নাকি? ডিপকে আচ্ছা 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 তুমি আচ্ছা তুমি আচ্ছা তুমি আচ্ছা 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 বাচ্চা এই যে এইটা ছোট, ওই যে ওইটা ছোট। এরা তো ওই গরু বাচ্চার মতো হয়, একদম ছোট, মিনিমাম এই সাইজের। গরুর বাচ্চা নেই, মিনিমাম এই সাইজের। এটা আরেকটু ছোট। অ্যানিমাল কিংডমে সুন্দর হচ্ছে ছেলেরা। এখানেই 25 টাকা উসুল হয়ে গেছে, আমাকে এখানে রেখে দিয়ে যান। আমি ফেরত যেতে চাই না, আমাকে এদের মাঝে রেখে দিয়ে যা। কত বড় জায়গা, দেখ পুরো কত বড় জায়গাটা, ওদের বসারও জায়গা আছে। আচ্ছা 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 সুন্দর।
প্রকৃতির একটা চাতির মতোই তো ওরম খায় খুচু খুচু করে, হ্যাঁ ওর ভাল লেগেছে। ওই মাঠে দেখ, দূরের মাঠে আছে আরো, হ্যাঁ, ওগুলো তো একটা দুটো একটা মানে ছড়িয়ে আছে, এরিয়াটা অনেকটা বড়, হ্যাঁ, অনেকটা বড়। খুবই বড়, বেশ আর খুব ভালো। সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ন্যাচারাল হ্যাবিটেটে রেখেছে, হুম। খুব সুন্দর লেগেছে। ন্যাচারাল হ্যাবিটেটটা ওদের রেখেছে, হুম, ইনট্যাক্ট রেখেছে, এটা ভালো জিনিস, ইটস আ গুড থিং। লেপার্ড অত্যন্ত দূরে, এবং এর হচ্ছে আহ, এটা করা আছে কেজ বলবো না, যে এনক্লোজারটা সেটা বেশ বড়, ফলে ও একটা ওর যে বিছানা করে দিয়েছে, সেই বিছানা পুরোটে বাবু রোদ পোহাতে পোহাতে সানডে দুপুরে ঘুমোচ্ছে, আসার কোনো ইচ্ছে নেই। ওর সামনে যা ঘাস আছে, এই জায়গায় যদি সামনে দু চারটে এমনিও থেকে থাকে, দেখা অত্যন্ত মুশকিল স্পটে তো অ্যাকচুয়ালি। এরকম এরিয়ায় যদি হয় হ্যাবিটাটে, লেপার্ডকে সত্যি কিন্তু স্পট করা খুব মুশকিলের। ইলেকট্রিক ফেন্সিং এখানে দিয়ে রেখেছে, এটা একটা ভালো, বাট ওপরটা খোলা যায় না। যদি কোথাও এই গাছটা আছে, তো গাছ টাছগুলো যা কাছে রয়েছে, ওইখান দিয়েও টপকে গেলে যেতেই পারে। এখানে একটাই লেপার্ড দেখা যাচ্ছে, বাট এই ডিয়ারের যে এনক্লোজারটা, ওটা বেশ বড়। একটা স্পট হয়েছে, এই যে গাছের মাথায় উঠে বসে আছে, এও একদম পা দুলিয়ে গাছের ডালে আরামসে বাবু ঘুম দিচ্ছে, মাঝে মাঝে একটু পাটাকে নাড়িয়ে নিচ্ছে, কোথায় মশা টশা বসলে একটু তাড়িয়ে দিচ্ছে আর কি।